নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ইংরেজি শেখাটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু আমি বহু দশক ইংরেজি শিক্ষকতা করেছি। বহু ছাত্রছাত্রীকে স্পোকেন ইংলিশ শিখিয়েছি। ইংরেজি শেখা এবং বলা একেবারেই কঠিন নয়। কিছুদিনের চর্চা এবং নিয়মিত অনুশীলন, ব্যাস আপনিও পারবেন। চলুন, ভয়কে দূরে সরিয়ে রেখে আমরা শুরু করি। আজকে আমরা খুব দরকারি কিছু ইংরেজি শব্দ শিখব, যেটা আমাদের প্রতিদিনের কথোপকথন। আমি কিছুটা ইংরেজি করেও বলবো এখন। প্রতিদিনের কথোপকথন, ডেইলি কনভারসেশন, তাতে কাজে আসে। এই গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য ব্যবহার করলে আপনার ইংরেজি আরও মার্জিত এবং খুব সহজ সরল স্বনিপুণ সাবলীল মনে হবে। চলুন শুরু করা যাক। কমন গ্রিটিংস। বাংলা ভাষায় সকালবেলা আমরা বলি শুভ সকাল। ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং। সেটা কতক্ষণ বলি? সেটাকে আমরা বলি সূর্যোদয় থেকে, যেটাকে সানরাইজ, থেকে দুপুর 12টা অবধি। এই সময়টা আমরা বলতে পারি গুড মর্নিং। সাধারণত আপনি বাজার যাচ্ছেন বা আপনি অফিসে গেলেন, সকাল 8টা, 9টা, 10টা বা 11টা আপনার সঙ্গে কারো দেখা হলো, আপনি বললেন গুড মর্নিং। যেই দুপুর 12টা পেরিয়ে গেল, বাংলায় আমরা বলি শুভ অপরাহ্ন, ইংরেজিতে বলা হয় গুড আফটারনুন। দুপুর 12টার পরে। কিন্তু এটা কতক্ষণ বলা যায়? ধরুন আমাদের দেশে, যেখানে মোটামুটি শীত গ্রীষ্ম মিলিয়ে সূর্য 5টার থেকে 6টার মধ্যে সূর্যাস্ত হয়, আপনি ওই বিকেল 4টে অবধি প্রায় বলতে পারবেন গুড আফটারনুন। হ্যাঁ, তারপরেতেই বিকেল 5টা নাগাদ থেকেই এসে যাবে শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং। আপনার সঙ্গে বিকেল 5টা, সন্ধ্যে 6টা, 7টা, 8টা, ইভেন আপনি কোনো হোটেলে গেছেন, কোনো পার্টিতে গেছেন, সেখানে আপনার সঙ্গে রাত্রি 11টায় কারোর দেখা হলো, তখনও কিন্তু আপনি বলতে পারেন গুড ইভিনিং। এরপরে হচ্ছে গিয়ে গুড নাইট। এবার গুড নাইটটা কখন ব্যবহার করা যায়? আপনি যখন সন্ধ্যের পরে কারোর সঙ্গে দেখা হলো এবং মোটামুটি রাত্রি 9টার পরে তার থেকে বিদায় নিচ্ছেন, তাহলে আপনি বলবেন গুড নাইট। যেরকম ধরুন আমার সঙ্গে আপনার রাত্রি 9:30টায় দেখা হলো, আপনি বলবেন গুড ইভিনিং। আমরা বসলাম, একসাথে ডিনার করলাম, এবার রাত্রি 11:30 আপনি বাড়ি যাচ্ছেন, আমি এবং আপনি একে অপরকে বলবো গুড নাইট। আমার সঙ্গে আপনার যদি ধরুন রাত্রির 1টায় দেখা হতো, ইংরেজি মত অনুসারে সেটাকে গুড মর্নিংই বলা হয়। এই জায়গাটা একটুখানি বুঝে নেবেন যে ধরুন সকালে 11:30টায় দেখা হয়েছে, তাহলে কি গুড মর্নিং বলা যায়? না। গুড আফটারনুনও কি বলা যায়? না। একটু যেটা যেটা মেন পার্ট অফ দ্যাট টাইম, মানে সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা গুড মর্নিং, দুপুরবেলা 12টা, 1টা, 2টো, 3টে গুড আফটারনুন, বিকেল 5টা,
6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা গুড ইভিনিং। এবং অন্ধকার হবার পরে, সূর্যাস্তর পরে, অন্ধকার হবার পরে আপনি যখন বিদায় নিচ্ছেন তখন গুড নাইট। এইটা হচ্ছে কিন্তু জেনারেলি অ্যাকসেপ্টেড রুল। এর মাঝখানের টাইমগুলো আপনি এই গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং না বললেও চলবে। সেটা আমরা নেক্সট পার্টে দেখি, নেক্সট স্লাইডে। তখন আপনি বলতে পারেন সহজভাবে হ্যালো, মানে নমস্কার। এবং হ্যালোটা ইজ অলমোস্ট অলওয়েজ, প্রায় সবসময়তেই তার সঙ্গে থাকে হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। আপনার সঙ্গে দেখা হলো, আপনি বলেন হ্যালো, হাউ আর ইউ। তার উত্তর হচ্ছে গিয়ে, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হ্যালো, হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। তাহলে কিন্তু এখানে আরেকটা কথাও আছে, কারণ এগুলো তো একদম মানে বাঁধানো কথা না যে কেউ এটাকে একদম সেট ইন স্টোন যাকে আমরা বলি, মানে একদম পাথরে খোদাই করে গেছে যে এটাই করতে হবে। আপনার সঙ্গে যখন সকালে কারোর দেখা হলো, আপনি বলতে পারেন হ্যালো, হাউ আর ইউ। আপনাকে যে সবসময়তেই গুড মর্নিং বলতে হবে সেটা না, আপনি হ্যালো, হাউ আর ইউটাও বলতে পারেন। এবং তার উত্তর, যে যিনি শ্রোতা, আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একটা সেন্টেন্স, নাইস টু মিট ইউ। এই নাইস টু মিট ইউ ইজ হচ্ছে একটা, যাকে আমরা বলি ফিলার। মানে ফিলার কথাটা মানে হচ্ছে কোনো কিছু ভরে দেওয়া, ভরাট করা। নাইস টু মিট ইউ একটা খুব সুন্দর ফিলার সেন্টেন্স এবং একটা ফিল গুড সেন্টেন্স, যেটা শুনতে ভালো লাগে। নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এটা আপনি কারোর সঙ্গে দেখা হলেও বলতে পারেন হ্যালো, নাইস টু মিট ইউ। আপনি কারোর থেকে বিদায় নেবার সময় তো বলতে পারেন ইট ওয়াজ সো নাইস টু মিট ইউ। হ্যাঁ, আপনি দুটোই বলতে পারেন, দুবার, মানে সেটা কোনো বাঁধা নিয়ম নেই। ইট ইজ জাস্ট অন্য যার সঙ্গে আপনি কথা বলছেন তার প্রতি একটা মানে কি বলবো, একটা বন্ধু ভাব, একটা মৈত্রী ভাব এক্সপ্রেস করার জন্য। আচ্ছা, এবারে গুড বাই কথাটা সব সময়তে আপনি সকালেও কারোকে বলতে পারেন, দুপুরেও, বিকেলেও, রাত্রিরেতেও গুড বাই। আচ্ছা, দুটো সেন্টেন্স অ্যাড করা হয়, একটা হচ্ছে সি ইউ এগেন, আবার দেখা হবে, আর একটা হচ্ছে কি টেক কেয়ার। এবার সি ইউ এগেন এটা আপনি অফিসিয়াল সেটিংয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না। নিজের অফিসে, হ্যাঁ, আপনি নিজের সেম লেভেলের কলিগকে বলতে পারেন, কিন্তু নিজের বসকে হয়তো বলাটা উচিত হবে না সি ইউ এগেন। তাহলে আপনার অফিসের কথাতে আপনি কিরম বলবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার সকালবেলা 11টায় একটা মিটিং, গুড মর্নিং। তাহলে যিনি শ্রোতা তিনি একটা কোনো উত্তর দিলেন, আপনি বলেন হ্যালো, হাউ আর ইউ। এরপরে আপনি হয় নমস্কার করলেন, এর সাথে নমস্কার করলেন, বা আপনি হাতটা এগিয়ে দিলেন হ্যান্ডশেক, করমর্দন করবার জন্য। তিনি উত্তর দিলেন আই এম ফাইন, থ্যাংক ইউ। অনেক সময়তে তিনিও উত্তরে জিজ্ঞেস করবেন হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন, থ্যাংক ইউ। এরপরে তো আপনাদের কথাবার্তা ডিসকাশন হলো, শেষে তিনি বা আপনি বললেন নাইস টু মিট ইউ। তখন আপনিও বলতে পারেন নাইস টু মিট ইউ। আপনি মানে
তিনি যেটা বলছেন সেটাকে কিন্তু রিপিট করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবং টেক কেয়ার, ভালো থাকবেন। হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ একটা কনভারসেশন হ্যাপেন্স। সেরমভাবে একটা কনভারসেশন, একটা কথোপকথন ইংরেজিতে হয়। এছাড়াও কতগুলো আরও শব্দ আপনাদের ব্যবহার করা উচিত। একটা হচ্ছে গিয়ে ওয়েলকাম, আসুন আমার বাড়িতে আসুন, ওয়েলকাম। হ্যাঁ, বা আপনি দরজা খুললেন, একজন এসেছেন, বেল দিয়েছেন, আপনি দরজা খুললেন বাড়ির, প্লিজ কাম ইন, ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকাম কথাটা আরেকটা ওয়েতেও ব্যবহার করা হয়, সেটাও আমি এখানে বলে দিচ্ছি। আপনি ধরুন কেউ আপনার থেকে একটা কিছু চেয়েছে, যে অমুক একটা ওই কোম্পানির ফাইলটা একটু আমাকে এনে দাও তো। আপনি তাকে দিলেন, তিনি বললেন থ্যাংক ইউ, আপনি তখন বললেন ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু এটা আবার নিজের থেকে যিনি সুপিরিয়র, আপনি নিজের বসকে কিন্তু এটা বলতে পারেন না। কারণ বস বা যিনি আপনার সুপিরিয়র, তিনি আপনাকে বলতেই পারেন যে আপনি একটা ফাইল নিয়ে আসুন, বা আপনি অমুক কাজটা অফিসে সেরে আসুন, আপনি অমুক প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করুন। সেটা আপনি করে দিলে তিনি থ্যাংক ইউ বলতেই পারেন, কিন্তু আপনি আবার ওয়েলকাম বলবেন। এটা আপনি আপনার কলিগকে বলতে পারেন, আপনার ফ্যামিলিতে বলতে পারেন, আপনার বাড়িতে কেউ এলে বলতে পারেন, আপনি কোনো পার্টিতে গেলে বলতে পারেন। যেরকম আপনি খাচ্ছেন, আপনারা ডিনার করছেন, আপনাকে একজন কেউ বলল যে চিকেন কারিটা একটু এদিকে পাস করবেন, আপনি দিলেন, তিনি বললেন থ্যাংক ইউ, আপনি বললেন ওয়েলকাম। আই হোপ যে আপনাদের ঠিক বুঝিয়ে বলতে পেরেছি। প্লিজ, প্লিজ শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইংরেজিতে আপনি বলবার কোনো রেওয়াজ নেই। হ্যাঁ, মানে আপনি যে একজনকে রেসপেক্ট করছেন সেটা বোঝাবার কোনো উপায় নেই। আমাদের যেরকম আছে আপনি, তুমি, তুই, সেই জিনিসটা নেই, সবাই হচ্ছে ইউ। দেয়ারফর সমস্ত কথাতে আপনি যেখানে কিছু চাইছেন, প্লিজ, আপনি কি আমাকে একটু জলটা দেবেন, প্লিজ, প্লিজ ক্যান ইউ পাস মি দ্য ওয়াটার। হ্যাঁ, হ্যালো, পাঠিয়ে দিন। আচ্ছা, আমরা ফিরে আসছি। সো প্লিজ কথাটা আপনি সবসময়তে ব্যবহার করুন, প্লিজ। বাকি সেন্টেন্সগুলোতে আমরা পরে শিখব। ক্যান ইউ পাস মি দ্য সল্ট, প্লিজ ক্যান ইউ মুভ অ্যাসাইড। প্লেনে একজন ধরুন বা ট্রেনে একজন অনেকটা জায়গা নিয়ে বসে আছেন, হ্যাঁ, প্লিজ একটু সরে বসুন, একটু প্লিজ মুভ অ্যাসাইড। আচ্ছা, এক্সকিউজ মি হচ্ছে গিয়ে কেউ একটা কোনো কাজ করছে বা কেউ আরেকজনের সঙ্গে কথা বলছে, তার মাঝখানে আপনি তার অ্যাটেনশনটা ড্র করার চেষ্টা করছেন। সো আপনার দুজন কলিগ, তারা একে অপরের সঙ্গে কথোপকথন করছে, অথবা খুব বিজি হয়ে তারা ডেস্কে নিজেদের কাজ করছে, তো আপনি তাদের কথাটা শুরু করার আগে বলবেন এক্সকিউজ মি, আচ্ছা একটু দেখে দেবেন এই ফাইলটা ঠিক আছে কিনা, এই ইনভয়েসটা, মেমোটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে সরি, সরি তো দুঃখিত, আমরা তো সবাই এর মানে জানি, কোনো দোষ করলে সরি।
থ্যাংক ইউ, ধন্যবাদ, সব কথা শেষে থ্যাংক ইউ বলতে ভুলবেন না। আর একটা আছে, এটা বন্ধুদের মধ্যে ব্যবহৃত হয়, লাইক আপনার সঙ্গে একজন বন্ধুর অনেক দিন পরে দেখা হলো, সো হ্যালো, লং টাইম নো সি, অনেক দিন দেখা হয় না। তার সঙ্গে সঙ্গে হাউ আর ইউ, কিরম আছিস। এবং সমস্ত কনভারসেশনের শেষে দিনে বা রাতে আপনি সবসময়তেই বলতে পারেন হ্যাভ আ নাইস ডে। সেটা দিন হোক, রাত হোক, দুপুর হোক, বিকেল হোক, আপনি সবসময়তেই হ্যাভ আ নাইস ডে বলতে পারেন। তাহলে আরেকবার বলি, গুড মর্নিং এটা মোর অর লেস সকাল 11টা অবধি, গুড আফটারনুন এটা দুপুর বিকেল, গুড ইভিনিং মোটামুটি বিকেল 5টার থেকে রাত 11টা, গুড নাইট যখন আপনি অন্ধকারের পরে বিদায় নিচ্ছেন কারোর থেকে, অন্ধকার হবার পরে, সূর্যাস্তের পরে। সুতরাং আপনি একটি পার্টির থেকে বেরিয়ে আসছেন রাত্রির 8টায়, আপনি হোস্টকে বললেন গুড নাইট, আরেকজন ঢুকছেন, তিনি তখন হোস্টকে বললেন গুড ইভিনিং। এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই গুড ইভিনিং বলাতে কিছু ডিফারেন্সেস আছে। সেটা হচ্ছে গিয়ে যে ভাষা তো পাল্টায়, ভাষা তো আর একটা জায়গায় স্থির থাকে না, ভাষা, শব্দচয়ন ইত্যাদি সবই পাল্টায়। আজকাল অনেক সময় যদি সন্ধেবেলা কারোর থেকে বেরিয়ে আসে কোনো জায়গা থেকে, এই যেরকম বললাম পার্টির থেকে আপনি 8টায় বেরিয়ে আসছেন, তখনও আপনি গুড ইভিনিং বলে বেরোতে পারেন। কিন্তু যে কারণে আপনি এখন একদম প্রথমে শিখছেন, সেহেতু আমি সেটাকে সাজেস্ট করব না। আপনি যখন 1 মাস পরে অনেকটা শিখে যাবেন, সড়গড় হয়ে যাবেন, তখন একটু এই ভ্যারিয়েশনসগুলো আপনি ট্রাই করতে পারেন। আমাকে সবসময়তেই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি আনসার দেব। আচ্ছা, এখানে তো হলো হ্যালো, হাউ আর ইউ, এটা হচ্ছে গিয়ে গ্রিটিং। উত্তর আই এম ফাইন থ্যাংক ইউ। যাবার সময় ওকে বাই বা গুড বাই। অ্যাকচুয়ালি গুড বাইয়ের থেকে মোস্টলি লোকে ওকে বাইটাই বলে, ওকে বাই, টেক কেয়ার। এবং সে উত্তরে বলল সি ইউ এগেন, বা সে বলল টেক কেয়ার, আপনি বললেন সি ইউ এগেন। তাছাড়াও যেটা বললাম, ওয়েলকাম, কেউ আপনার বাড়িতে এলো, প্লিজ কাম ইন, ওয়েলকাম। এই প্লিজ শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কোনো কিছু প্লিজ মানে আপনি একটা কিছু করতে বলছেন, কাম ইন, সো প্লিজ কাম ইন। পাস মি দ্য সল্ট, আমাকে একটু মানে টেবিলের ওপার থেকে একটু নুনের দানটা দিন, প্লিজ পাস মি দ্য সল্ট, প্লিজ মুভ এ সাইড, আপনি একটু সরে বসুন, আমি ট্রেনে বসবো, ট্রেনেতে সিটে বসবো, প্লিজ একটু সরে বসুন। হ্যাঁ, আচ্ছা, সরি তো আমরা সবাই জানি কখন সরি বলতে হয়, অন্তত জানাটা উচিত আমাদের কখন সরি বলতে হয়। বন্ধুরা একে অপরের সঙ্গে দেখা হলে হ্যালো, হাউ আর ইউ, লং টাইম নো সি, আর হ্যাভ আ নাইস ডে যে কোনো সময়তে আপনি দিনের বলতে পারেন। আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এটি আপনাদের একটুও সাহায্য করে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও খুব সহজে ইংরেজি শিখতে পারে। এরম আরও অনেক ভিডিও নিয়ে ফিরে আসছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।